আজকে শুরু করার কথা ছিল, তাই না? ওকে, তাহলে চলেন মার্কেট প্লেস বলতে কি বোঝায় আমরা সেটা আগে একটু ধারণা নিয়ে ফেলি। ধরেন এইটা হচ্ছে আপনার একটা মার্কেট প্লেস। কি এইটা? মার্কেট প্লেস। তো মার্কেট প্লেস সাধারণত আমরা একটা শপিং মলের সাথেও তুলনা করতে পারি। ধরেন এটা হলো আমাদের বসুন্ধরা সিটি। ঠিক আছে? তাহলে এইখানে কয় টাইপের মানুষজন সচরাচর আসে মেইনলি? ২, তাই না? কে কে? একটা হলো বায়ার আর একটা হলো আমাদের মেইনলি সেলার। তো এই দুই টাইপের মানুষজনকে যারা কানেক্ট করে, তারা একটা টাইপ আছে, তারা কি করে এই দুইটা পার্সনকে আমাদের কানেক্ট করতেছে। কারা? তারা হচ্ছে ওই যে বসুন্ধরা সিটির যারা অথরিটি, তাই না? ওকে, তাহলে এটা একটা শপিং মল। এইখানে তাহলে কি হয়? কেনা হয় এবং হচ্ছে বিক্রি করা হয়। তাহলে কিনে কে? যারা বায়ার তারা কিনবে, আর যারা সেলার তারা কি করে? আমাদের প্রোডাক্ট গুলো সেল করে, তাই না? বিভিন্ন ধরনের স্টল আমরা দেখি। যেমন দেখেন, কারো যদি মোবাইল ফোন দরকার হয়, সে কি ল্যাপটপের দোকানে যাবে নাকি মোবাইলের দোকানে যাবে? এইরকম ভাবে আমাদের ক্যাটাগরাইজ করা থাকে। যে ডিজিটাল মার্কেটিং এর স্পেশালিস্ট, সে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দেয়। যে হচ্ছে আপনার ওয়েব ডিজাইনে এক্সপার্ট, তিনি ওয়েব ডিজাইনের সার্ভিস দেয়। যিনি হচ্ছে ডাটা এন্ট্রি এক্সপার্ট, তিনি ডাটা এন্ট্রি সার্ভিস দেন। তারপরে হচ্ছে আপনার ইউআই ইউএক্স ডিজাইন, ভিডিও এডিটিং, এগুলো সবগুলো কি থাকে? আলাদা আলাদা ক্যাটাগরিতে থাকে। লাইক যেরকম ভাবে আমাদের ল্যাপটপ, মোবাইল এবং অন্যান্য অ্যাক্সেসরিজ এবং জামা কাপড় সবগুলো আলাদা আলাদা ক্যাটাগরি, তাই না? তাহলে এইখানে বিষয়টা একটু যদি ভালো করে বোঝেন, তাহলে আপনি মার্কেট প্লেস সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাবেন। এখানে কি হয়? বাইরে আমরা যারা আছি তারা হচ্ছে দোকানে যাই, কিনি, চলে আসি। কিন্তু এইখানে আবার কিন্তু এই সেলার এবং এই যে অথরিটি, এদের কিন্তু আবার মোটামুটি একটা লেনদেনের বিষয় থাকে, তাই না? যেমন হচ্ছে দোকান ভাড়া যদি নাই, তাকে একটা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ সার্ভিস চার্জ দিতে হবে। ক্লিয়ার? তো সেম প্রসেসে আমরা যখন মার্কেট প্লেসে চলে যাব, এখন বসুন্ধরা সিটি বাদ দিয়ে আমরা যদি মার্কেট প্লেসে চিন্তা করি, সেম কনসেপ্ট। আপনার এখানে বায়ার থাকবে, সেলারও থাকবে। তো এইখানে কিন্তু আবার সেলার হয়ে যাব আমরা, তাই না? কারণ কি করতেছে? আমরা নিজেরা সার্ভিস দিব। কি করব? আমরা নিজেরা ওই নির্দিষ্ট কোনো একটা স্কিলের উপরে সার্ভিস দেব। এরকম আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিব, তাই না? কারণ আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি বা মোটামুটি শিখে ফেলেছি। তাহলে এ কি করবে? এই যে মার্কেট প্লেস আর আপনি সেলার, রাইট? তো এই দুইজনের মধ্যে একটা চুক্তি থাকে। যেরকম ধরেন, আপনি যদি 100 টাকার কাজ করেন, তাহলে তাকে দিয়ে দিতে হবে 25 টাকা। দ্যাট মিন্স আপনার কাছ থেকে সে চার্জ করবে কত? ডলার। যেহেতু এখানে ডলারে হয়, আমরা ডলারে হিসাব করি। তাহলে সে আপনার এখান থেকে কাটবে টোটাল 25%। 20% কাটবে সরাসরি আপনার কাছ থেকে, আর 5% হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছ থেকে। ঠিক আছে? এই টোটাল 25% আপনার ফাইবার চার্জ করে। আপওয়ার্কে এটা মেবি 10% এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এইটা আলাদা আলাদা হয়ে থাকে। যেরকম হচ্ছে দেখেন, বসুন্ধরা সিটিতে দোকান ভাড়া একরকম, এই মিরপুর কোঅপারেটিভে আরেক রকম, আবার হচ্ছে যে মুক্তিযোদ্ধা মার্কেটে আরেক রকম। হ্যাঁ? এইরকম ভাবে মার্কেট প্লেস অনুযায়ী বা মার্কেট প্লেস অনুযায়ী আপনার ভ্যারি করে। ফাইবারে একরকম চার্জ, আপওয়ার্কে একরকম চার্জ, ফ্রিল্যান্সার.কম এ একরকম, পিপুল পার আওয়ার্সে আর একরকম। ঠিক আছে? তবে এটা সচরাচর 10 থেকে 25% এর মধ্যে থাকে। ক্লিয়ার? দ্যাট মিন্স স্কিল আপনার, তারা কি করলো? ওই বায়ারের সাথে আপনাকে কানেক্ট করে দিচ্ছে। তারা কি করছে? শুধুমাত্র বায়ারের সাথে আপনাকে কানেক্ট করে দিয়েছে এবং এই কানেক্ট করার বিনিময়ে সে তার প্রফিট নিয়ে যাচ্ছে। আমি কি বুঝাতে পারছি? তাহলে এ সকল মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট কিভাবে খুলবে সেইটা আজকে আমরা দেখব। তো ম্যাক্সিমাম তুই একটা দেখলে আমরা সবগুলোই পারবো। আমরা ফাইবার, আপওয়ার্ক নিয়ে এখানে বেশি কথা বলবো। বাকি সেম, বাকি যতগুলো মার্কেট প্লেস আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস এবং কাজ করার প্রসেস প্রায় সেম। ওকে, তাহলে এখানে মার্কেট প্লেস অনুযায়ী আমাদের কাজ বা এখানে অর্ডার পাওয়ার সিস্টেম অথবা কাজ করার সিস্টেম আলাদা আলাদা হয়ে থাকে। যেরকম ফাইবারে যদি আপনি কাজ করেন,
ওকে, যেমন হচ্ছে যদি আপনি ফাইবারে কাজ করেন তাহলে ফাইবারে শুধুমাত্র আপনি গিগ অর্থাৎ আপনার প্রোফাইল তৈরি করে বসে থাকতে হবে, আর কোনো কাজ নাই। আর এগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে টার্গেটিং কিওয়ার্ড এইগুলো দিয়ে আপনার এটাকে র‍্যাংক করানোর চেষ্টা করতে হবে, যেটাকে বলা হয় গিগ মার্কেটিং। ঠিক আছে? তো আপনার গিগ তৈরি করে আপনার কাজ হচ্ছে গিগটাকে মার্কেটিং করা, না হলে বেশি দূর পর্যন্ত যাবে না, কারণ এখন মার্কেট প্লেসে কম্পিটিশন অনেক বেশি। আপনি গিগ তৈরি করে রেখে দিলে ইমপ্রেশন আসবে, আপনার হচ্ছে এখানে অর্ডার আসতেও পারে, নাও আসতে পারে, কারণ কম্পিটিশন অনেক বেশি। কারণ আপনি তো একদম বিগিনার, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, কিন্তু বাজারে অনেকে আছে যাদের প্রোফাইল এতদিনে অনেক বেশি ভালো এবং অনেক ভালো রিভিউ আছে, তাহলে আপনি নিজেই তো আপনার অর্ডার দিবেন না ওই পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন। ঠিক আছে? এই জন্য গিগ মার্কেটিং করা একটা বিষয় আছে, এগুলো আপনার হচ্ছে শেখা ফেলা উচিত। তাহলে ফাইবারে কিভাবে কাজ হয়? ফাইবারে সাধারণত আপনি গিগ বা পোর্টফোলিও, ধরেন আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর এসইও ভালো পারেন, তাহলে আপনি এসইও রিলেটেড একটা গিগ তৈরি করলেন। এখানে গিগের ডেসক্রিপশনে বা গিগের ডিটেলসে আপনি লিখে ফেললেন যে এসইও আপনি এই জিনিসগুলো করেছেন, আপনি এত এত কোম্পানির জন্য কাজ করছেন, আপনার কাছ থেকে নিলে বা আপনি হচ্ছে এসইওর কি কি কাজ করে দিবেন সব ডিটেলস লিখলেন। এরপর আপনি ছবি দিয়ে দিতে হবে। দেন হচ্ছে আপনার এখানে প্যাকেজ দিতে পারেন, প্যাকেজ 1, প্যাকেজ 2, প্যাকেজ 3। ধরেন প্যাকেজ 1 এর আপনি প্রাইস দিলেন $50, $50 আপনি এই জিনিস করে দিবেন। প্যাকেজ 2 এর দিলেন $70, $70 আপনি এই আরো 2-3টা বেশি ফিচার্স রাখলেন। তিন নাম্বারে ধরেন $120 আরো একটু বেশি করে ফিচার্স রাখলেন। ঠিক আছে? দ্যাট মিন্স এটা হলো আমাদের প্যাকেজিং সিস্টেম। তাহলে একটা গিগের জন্য আপনার কি লাগবে? মেইনলি 3টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হলো আপনার গিগের হচ্ছে টাইটেল। ঠিক আছে? আপনি কি গিগ দিচ্ছেন? 3টা না 5টার মতো। গিগের টাইটেল আপনি হচ্ছে আসলে কোনটাকে টার্গেটিং করে বা কোন কিওয়ার্ডকে টার্গেটিং করে আপনার গিগটাকে মার্কেটিং করতে চাচ্ছেন সেইটা আমাদের আগে নির্বাচন করতে হবে। এবং এটা কপি করা যাবে না অন্য কারো কাছ থেকে। ঠিক আছে? একটু হলেও আপনার ইউনিক হতে হবে। যদিও যদি আপনি এসইওর পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন তাহলে কিন্তু টাইটেলে সাধারণত কপিরাইট হয় না, কিন্তু আপনার এই ফাইবারে এটা হুবহু কারোটা দেওয়া যাবে না। এরপর হচ্ছে আপনার ইমেজ লাগবে, যেন আপনার গিগটাকে দেখতে সুন্দর লাগে। ঠিক আছে? অথবা সবচেয়ে বেশি ফলপ্রসূ হলো ভিডিও করা। ঠিক আছে? ধরেন আপনি ক্যামেরার সামনে দাঁড়ায় গেলেন, আপনি এসইও নিয়ে এই কাজ করেন, এইটা ডিটেলসে ব্রিফ করলেন, আমাকে একটু এডিট করে নিয়ে ওইটা আপনি ফাইবারে দিবেন। এরপর হচ্ছে আপনার লাগবে গিগের ডেসক্রিপশন। গিগ সম্পর্কে আপনার ডিটেলস লিখবেন। এরপর হচ্ছে আপনার লাগবে কিওয়ার্ড, দ্যাট মিন্স এই কিওয়ার্ড বা ফোকাসিং কিওয়ার্ড সর্বোচ্চ 5টা দিতে পারেন। ধর আপনি এসইও নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি দিতে পারেন এসইও অথবা অন পেজ এসইও অথবা অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, ব্যাক লিঙ্কিং, এইরকম এসইও রিলেভেন্ট 5টা কিওয়ার্ড দিতে হবে। এগুলো আমরা দেখবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। তাহলে এই কয়েকটি স্টেপ পূরণ করলে আপনার একটা টোটাল কি তৈরি হবে? গিগ তৈরি হবে। এখন মানুষের যদি পছন্দ হয় যে মোটামুটি আপনার এইটা যে আপনি এই জিনিসগুলো পারেন এবং আপনার প্রাইসিং কম, যেহেতু নতুন আপনার এটা আকর্ষণ করা লাগবে প্রাইসিং দিয়ে, তাছাড়া কোনো ওয়ে নেই। ঠিক আছে? আপনি যদি ওই যে যারা এখন প্রফেশনাল ওদের মধ্যে বেশি প্রাইস দিতে চান তাহলে তো হবে না, কারণ আপনার হচ্ছে সেম প্রাইসে সে বেটার কিছু পাচ্ছে উইথ রিভিউ, তাহলে সেখানে আপনাকে অর্ডার দেবে? দেবে না। এজন্য প্রাইসিংটা এনালাইসিস করে যে অন্যরা কারা দিচ্ছে, মিড লেভেলে যারা আছে, লেভেল 1 এ যারা আছে তারা কিরকম দিচ্ছে, বিগিনার যারা তারা কিরকম দিচ্ছে, লেভেল 2 তে আছে তারা কিরকম প্রাইসিং দিচ্ছে, এবং যারা টপ রেটেড ফ্রিল্যান্সার তারা কিরকম প্রাইসিং দিচ্ছে। এই 3-4টা বিষয় মাথায় রেখে দেন আপনার এখানে প্রাইসিংটা সিলেক্ট করতে হবে। ওকে? অবশ্যই গিগের ইমেজ অথবা ভিডিও যেটা দেন সেটা আরো বেশি সুন্দর হতে হবে, এবং আপনার ডেসক্রিপশনটাও অন্যদের চেয়ে, যারা অনেক ভালো করছে তাদের চেয়েও ভালো করতে হবে। কিভাবে করবেন আমি অবশ্যই সবকিছু দেখাই দেব। তাহলে ধরেন আমাদের এইখানে এসে আচ্ছা গিগ জিনিসটা কি, তাহলে আমরা বুঝলাম যে টোটালি আমরা যে কাজ যেটা পারি এবং কি কি কাজ করব তার জন্য এবং এটার জন্য কি কি দিতে হবে, টোটাল একটা তার ডেসক্রিপশন, তাই না? ধরেন আমরা একটা টোটাল প্যাকেজ তৈরি করে দিচ্ছি। যেমন দোকানে কি হয়, কোন একটা শপে যদি আমরা যাই সেটা হচ্ছে আপনার এক দরের বলেন, মানে হচ্ছে ফিক্সড প্রাইস বলেন, আর এমনিতে যে কোনো লোকাল মার্কেটে যান সেখানে কিন্তু অবশ্যই প্রোডাক্ট গুলো কি থাকে, শো করা থাকে। লাইক গিগটাও হলো আপনার সেই সার্ভিসের শপ।
ক্লিয়ার? যে আপনি এই এই জিনিসগুলো পারেন সেটা আপনি জাস্ট শো করে রাখছেন আপনার প্রোফাইল। তাহলে দোকান হলো ওই যে ধরেন আপনার মেন দোকান এবং দোকানের মধ্যে যেটাকে ডিসপ্লে করে রাখছেন সেইটা হলো আপনার একটা গিগ। কি রিলেট করতে পারছেন? ওকে, তাহলে আপনি এই গিগ তৈরি করে রাখবেন। কারণ যেরকম হচ্ছে বায়ার গুলো এসে পছন্দ হলে তারা অর্ডার করে নিয়ে যায় দাম দর ঠিক করে। ঠিক এইখানেও সেম, আপনার গিগে আসবে, তারা গিগে দেখবে, পছন্দ হলে ক্লিক করবে। এমনিতে যদি দেখে তাহলে ইমপ্রেশন হবে, আর যদি ক্লিক করে আপনার গিগে তাহলে একটা ক্লিক হবে। এরপরে হচ্ছে তার যদি সবকিছু মিলে আর সবকিছু ঠিক থাকে আপনাকে তারা নক করবে। দেন হচ্ছে আপনাকে বলবে যে আপনি এখানে $50 দিয়েছেন, আমি $50 না, এটার জন্য আমি আপনাকে $30 দেব। আপনি বললেন না স্যার এটা অনেক কম হয়ে যায়, আপনি হচ্ছে $45 দিন। সবকিছু নেগোসিয়েশন করে $40 ঠিক হলো। দেন $40 যদি আপনি রাজি হন, দেন উনিও যদি $40 কি হয় একমত পোষণ করে, দেন আপনাকে সে কি করবে অর্ডার করবে। দ্যাট মিন্স এই যে দোকানে যখন আমরা কিনতে যাই, যে দোকানদার আমাদের কাছে চাইলো ধরেন $50, আমরা বললাম যে দিব $35, এখন $40 ধরেন ফিক্সড হলো, তখন কি আমরা প্রোডাক্টটা নিয়ে চলে আসি না? লাইক এইখানেও সেম প্রসেস, দাম ফিক্সড ঠিক হয়ে গেলে তারা আপনার এখানে অর্ডার প্লেস করবে এবং আপনার কাছে কি করতে হবে না করতে হবে সকল ডিটেলস সে দিয়ে দিবে। আপনি এই কাজগুলো কমপ্লিট করে জমা দেওয়ার সাথে সাথে আপনার এই $40 আপনার যে ফাইবার অ্যাকাউন্ট আছে সেখানে যুক্ত হয়ে যাবে। ক্লিয়ার? এই $40 থেকে কিন্তু আবার $20 সুন্দর করে ফাইবার কেটে রাখবে। $20 বলছি, $20 না, 20%। ঠিক আছে? $40 থেকে সুন্দর করে $20 আপনার কেটে রাখবে। মানে হচ্ছে কত, প্রায় $10 মতো, না $10 কম, $8 মতো। ঠিক আছে? তো এইটা আপনার কেটে রাখবে, তার মানে আপনার এখান থেকে প্রফিট থাকতেছে কত, ওই তাহলে প্রায় $32 মতো। ক্লিয়ার? তো এইরকম প্রসেসে কাজ করে কোথায়, ফাইবারে। আরেকটা মার্কেট প্লেস আছে সবচাইতে জনপ্রিয়, যেটাকে আমরা বলি কি আপওয়ার্ক। ঠিক আছে? আপওয়ার্কে দুইটা সিস্টেমে কাজ হয়। প্রথমত হচ্ছে গিগ, গিগের বিষয়গুলো তো আমরা বললাম যে গিগ কি, কিভাবে কি করা লাগবে। ঠিক আছে? তো এইখানে সাধারণত ওরা প্রজেক্ট বলে থাকে। আচ্ছা, আরেকটা হলো আপনার যে এখানে কাজ দেয়া থাকবে। ধরেন আপনার হলো একজন ফেসবুক অ্যাড স্পেশালিস্ট প্রয়োজন। ঠিক আছে? তাহলে আপনি এই ফাইবারের মধ্যে এসে আপনার যে অ্যাড স্পেশালিস্ট প্রয়োজন সেটা ডিটেইলসে লিখবেন, কি কি করতে হবে তার, আপনার প্রোডাক্ট কি, এইগুলো লিখে ধরেন আপনি এখন বায়ার, দ্যাট মিন্স আপনি সার্ভিস দিচ্ছেন। তাহলে আপনি কি করবেন যে এখানে আপনার গুগল অ্যাড লাগবে, এটা নিয়ে ডিটেইলসে লিখে জাস্ট আপওয়ার্কে পোস্ট করে দিবেন। এখন যারা সেম কাজ পারে, ধরেন আমি কাজ পারি, তাহলে আমি যে বলবো যে স্যার আমি আপনাকে এই কাজটা করে দেবো, আপনি এখানে বাজেটও দিয়ে দিবেন যে এটার জন্য আপনি $50 দিবেন। ঠিক আছে? আমি যে বললাম যে আমি এটাকে আপনাকে এটা এখানে করে দেবো, এই যে আমি আগে এই রিলেটেড কাজগুলো করেছি, আপনি এটা চাইলে চেক করতে পারেন, আর আপনার এই কাজ আমি করে দিব, ধরেন আমি বললাম যে $45। ঠিক আছে? $45। তো না, যদি $45 বলে দেন তাহলে তো ঠিক, উনি তো $50 বাজেট বলেই দিছে। আর আপনি তাকে আরো উল্টা $5 কম বলতেছেন। কেন কম বলতেছেন? কারণ আপনি তো একাই না যে এখানে এপ্লাই করবেন, আরো হিউজ পরিমাণ মানুষ এপ্লাই করবে। তবে কখনোই এখানে 5% বা 3% এর কম নেওয়া উচিত না। কারণ ইউএস এর মানুষের মনোভাব এরকম, যদি আপনি বেশি চিপে চলে যান আপনার কাছে করাবেই না। ধরেন তার বাজেট $200, আপনি যদি বলেন যে আমি এই কাজ আপনাকে $50 করায় দিব, আপনি খুবই এক্সপার্ট, তাও আপনার কাছে সে করায় দিবে না। ঠিক আছে? কারণ বাঙালি হলে তো খুশি হয়ে যেতাম, ওয়াও $50 কোথায়, $200 মনে হয় ওদের কাছে তারা দিবে। কিন্তু ওরা ওইরকম না, তারা চায় আসলে কোয়ালিটি। আপনি যখন প্রাইসিং এরকম চক্ষু ড্রপ করবে তখন ওর বোঝা হয়ে যাবে যে আপনি কিরকম কাজ করেন, কত আপনি এক্সপার্ট ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার? তো এই জন্য আপনি 3 থেকে 5% এর বেশি কমানোর দরকার নেই। ঠিক আছে? রিজিকে থাকলে এমনি আসবে। তাহলে এখানে এই একটা সিস্টেম, আর একটা হলো গিগ সিস্টেম, আর একটা হলো এরকম যে কাজ তারা পাবলিশ করে দিবে, আমরা যে ফেসবুকে যেরকম কমেন্ট করি এখানে সেরকম ভাবে বিট করতে হয়। তো আপনার প্রথম অবস্থায় সাধারণত আগে ফ্রি দিত, এখন দেয় না মনে হয়। ঠিক আছে? তো সাধারণত 10 বা 20
বিট পর্যন্ত আপনার ফ্রি দিত। এক একটা কাজের জন্য এক এক রকম বিট লাগতো, কোনোটার জন্য $8, কোনোটার জন্য $10, কোনোটার জন্য $40, $50 এইরকম। দ্যাট মিনস বিট মানে কি, এক একটা হলো আপনার পয়েন্ট, মানে একটা কাজে আপনি অ্যাপ্লাই করলেন, ওখানে দেওয়া আছে এটা বিট করলে আপনার আটটা বিট কেটে যাবে। সরি, আটটা বিট না, ওটা কি জানি কি বলে, ভুলে গেলাম। ধরেন 8টা পয়েন্ট আপনার কেটে যাবে, ঠিক আছে? তাহলে আপনার এখান থেকে বাকি ধরেন আপনার ছিল 100, তাহলে আপনার এখানে ওটাতে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনার এটা চলে আসবে 92 তে। এখন কাজ পান না পান ডাজন্ট ম্যাটার, ক্লিয়ার? এই জন্য খুব ভেবে চিন্তে আপনার এটা কাজ করতে। ওকে, তাহলে আমরা চলেন একটা ফাইবার অ্যাকাউন্ট পারফেক্টলি কিভাবে ক্রিয়েট করে সেইটা দেখে ফেলি। তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার মেইনলি যে কয়েকটা বিষয় জানা লাগবে সেটা হচ্ছে আপনার অবশ্যই এনআইডি প্রয়োজন। কি দরকার? ন্যাশনাল আইডি কার্ড, বা শুধু আইডি কার্ড মনে হতো, আমরা এনআইডি দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এখান থেকে আপনি আপনার নাম, তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেস, ঠিক আছে, এবং ফোন নাম্বার, যেটাকে আমরা সংক্ষেপে বলি এনএপি, ঠিক আছে? ফোন নাম্বার দরকার, মানে ফোন নাম্বার দরকার নাই, এটা এস পেয়ে যাবে, ঠিক আছে? এনআইডি ফোন নাম্বার দেওয়া থাকবে না, সরি। ওকে, তাহলে আপনার এনআইডি থেকে 3টে ইনফরমেশন পেয়ে যাবেন। এরপর আপনার অবশ্যই ফোন নাম্বার লাগবে, দেন হচ্ছে আপনার ইমেইল প্রয়োজন একটা, এরপর একটা পিকচার। এই ইনিশিয়াল পর্যায়ে এই কয়েকটা আপনার জিনিসপত্র দরকার, ঠিক আছে? পার্সোনাল। আর এটা ক্রিয়েট করতে গেলে আপনাকে হচ্ছে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, ডেসক্রিপশন থেকেই বলি যে আপনার প্রোফাইলের ডেসক্রিপশন, তারপরে হচ্ছে আপনার প্রোফাইলের ইউজার নেম কি দিবেন আগে থেকে এগুলো ঠিক করে নেবেন, ঠিক আছে? তারপরে প্রোফাইলের নেম তো আপনি দিয়ে ফেলবেন ওইটাই, ডেসক্রিপশন লাগবে, ইউজার নেম আপনি কি দিবেন সেটা আপনার চিন্তা করতে হবে, প্রোফাইল পিকচার তো দেওয়াই থাকবে। দেন হচ্ছে আপনার কোথা থেকে কোর্স করছিলেন বা এডুকেশন ব্যাকগ্রাউন্ডও দরকার। দেন হচ্ছে আপনার লাগবে যে যদি কোনো কোর্স থাকে দ্যাট মিন্স সার্টিফিকেট। তারপরে হলো আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন সেই জিনিসপত্রগুলো আপনার দরকার হবে, ঠিক আছে? তো এই কয়েকটা ইনফরমেশন আপনারা আগে থেকেই মানে ক্লিয়ার করে রাখবেন, ঠিক আছে? তো চলেন আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট খুলি। আমার যেহেতু অনেকগুলো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, আজও করি না খুব বেশি, মানে স্টুডেন্টদের জন্য দেখানো হয়েছিল। তো আমার কাছে আর এক্সট্রা কোনো মেইল নাই, আপনারা আপনাদের পার্সোনাল ইমেইল দিয়ে এটা করবেন, ঠিক আছে? না, আপনার পার্সোনাল ইমেইল দিয়ে করবেন, ঠিক আছে? কিন্তু অবশ্যই সেই ইমেইল যেন আপনার এই নাম বা এনআইডি নামের সাথে মিল থাকে। যেরকম ধরেন আপনার এনআইডি তে নাম দেওয়া আছে, ধরলাম শফিক, কি নাম? শফিক। তাহলে আপনার ইমেল হওয়া উচিত শফিক, যদি আপনার হচ্ছে এখানে লাস্ট নেম থাকে লাস্ট নেম দিয়ে দিবেন, ধরেন দিলাম যে শফিক ইসলাম দিলাম। তাহলে আপনি এখানে ইমেইলটা তৈরি করবেন শফিক ইসলাম। এখন এটা তো আপনি পাবেন না শফিক ইসলাম @gmail.com, পাবেন? কেউ না কেউ আগে ইউজার নেম নিয়ে ফেলছে। তাহলে হ্যাঁ, কোন সংখ্যা দিয়ে দিবেন, দিয়ে @gmail.com এইরকম যদি ইমেল থাকে তাহলে আপনি সেটা ইউজ করবেন, আর না থাকলে ক্রিয়েট করে নেবেন, ক্লিয়ার? তাহলে এই নামে একটা ইমেল ক্রিয়েট করে নেবেন। এরপর ওই আপনার ওই নাম রিলেটেড একটা ইমেল ক্রিয়েট করার পর সেই ইমেলটা দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো আমার কাছে তো আপাতত এরকম দেখানোর মতো কোনো স্কোপ নাই, এই জন্য আমি হচ্ছে একটা ইমেল নিয়ে নিচ্ছি, দামি ইমেল, যেহেতু এই অ্যাকাউন্ট আমরা ইউজও করব না। আপনাদের থেকে কারো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলে বেটার হয়। ওকে,
তাহলে আমরা সরাসরি চলে যাব fiverr.com এই সাইটে। এখানে আসার পর আমরা এখানে দেখেন দুইটা অপশন ছিল, আমরা কি কি বায়ার আর সেলার, তাই না? কি কি ছিল? বায়ার এন্ড সেলার। আমরা ইনকগনিটো মোড নেই, এটা দরকার নাই। তাহলে যাবো কোথায়? fiverr.com। তাহলে আমরা এখানে কি হিসাবে যুক্ত হব মার্কেট প্লেসে? আমরা কি সার্ভিস দেব নাকি সার্ভিস নেব? তাহলে সার্ভিস যদি দিতে চাই তাহলে আমরা বায়ার না সেলার? তাহলে যেহেতু আমরা সেলার, এই জন্য এখানে বিকাম এ সেলার এখানে ক্লিক করে দিবেন, অথবা আপনি জয়েনে ক্লিক করলে হয়তো সমস্যা নেই। তো বিকাম এ সেলার এখানে ক্রিয়েট করলে আপনি নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন যে এই যে বিকাম এ সেলার, এখানে ক্লিক করবেন। করার পর দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল আর একটা হলো কন্টিনিউ উইথ ইমেল। ভুলেও কন্টিনিউ উইথ গুগল দিবেন না, ঠিক আছে? তাহলে গুগলের সকল ইনফরমেশন সে নিয়ে যাবে এবং আপনার কাছে এক্সট্রা কোনো পাসওয়ার্ড থাকবে না। আপনি এক্সট্রা করে কোনো পাসওয়ার্ড দিতে পারবেন না, ওরা ইচ্ছা মতো দিয়ে দিবে। দ্যাট মিন্স যতবারই লগইন করতে চান আপনার জিমেইলটা ম্যান্ডেটরি। আমি এই জন্য কন্টিনিউ উইথ ইমেল দিলাম, কারণ ইনফরমেশন গুলো আমি ম্যানুয়ালি পূরণ করতে চাচ্ছি। আর যদি অটোমেটেড করে ফেলেন তাহলে কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন। আমি কন্টিনিউ উইথ ইমেল এইটা দিলাম। দেন হচ্ছে আপনার ইমেইলটা দিতে হবে। তাহলে আপনি কোন ইমেইল দিবেন? পার্সোনাল ইমেইল, যেটা যেন নামের সাথে মিল থাকে। তো আমি একটা এখানে ইমেইল দিয়ে দিলাম। এবার আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার সময় মনে রাখতে হবে অ্যাট লিস্ট যেন 8টা ক্যারেক্টার হয়, একটা আপার কেস থাকে এবং একটা লোয়ার কেস থাকে এবং জাস্ট লাস্ট মানে অ্যাট লিস্ট একটা নাম্বার থাকে। তো আমি এখানে দিলাম ধরেন আহমেদ। তাহলে আমাদের এখানে একটা বড় হাতের ওয়ার্ড আছে না? আছে। এরপর হচ্ছে একটা লোয়ার কেস, 4টা লোয়ার কেস আছে। দ্যাট মিন্স 2টা পূরণ হয়ে গেছে। আমাদের এটা লেন্থ কি 8 ক্যারেক্টার হয়েছে? হয় নাই। কয়টা হয়েছে? 5টা। তাহলে আহমেদ এখানে কাটমি এটা দিলাম, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের এখানে 8টাও হয়ে গেছে। এখন একটা নাম্বার দিতে হবে মাস্ট বি। তাহলে এখানে আমি দিয়ে দিলাম 25। যে যদি কন্টিনিউ ক্লিক করি তাহলে কিন্তু আমাদের নিচে এই 4টা জিনিস বা পাসওয়ার্ডের ক্রাইটেরিয়া ফিল আপ না করলে নেক্সট পেজে আসতে পারবেন না, ঠিক আছে? হ্যাঁ বলেন। হুম হুম। প্রবলেম হবে না, কিন্তু আপনি তো এটা পাবেনই 100%, ঠিক আছে? কি আপনার আসিফ ইকবাল, তাই না? আসিফ ইকবাল। আচ্ছা। ইক আসিফ আবার আই। ও আচ্ছা, আই তো দিছি। BAL, ঠিক আছে? এখন পৃথিবীতে তো আর ওই নির্দিষ্ট সংখ্যা না, যেরকম আপনার বয়স বা এইটাই। আপনি 88 দিতে পারেন, আপনি 001 দিতে পারেন, আপনি হিউজ পরিমাণ সংখ্যা, ঠিক আছে? থাকবে, ডাজন্ট ম্যাটার। আপনার যে বয়সই দিতে হবে, আপনার যে সালে দিতে হবে, এইটা কোনো ম্যাটার না, ঠিক আছে? আপনি উল্টা ভাবে লিখতে পারেন, তবে এইভাবে লেখাটাই ভালো, বেস্ট প্র্যাকটিস। তাহলে এখানে আপনার ইউজার নেম দিতে বলছে। তাহলে ইউজার নেম আমরা হচ্ছে, যেহেতু এখানে আমরা একটা কনসিডার করলাম, এটা দিয়ে দিই যে শফিক ইসলাম, তাই না? তাহলে আমি এখানে দিয়ে দিই যে TM শফিক। ইউজার নেম একটু সহজ রাখার ট্রাই করবেন, ঠিক আছে? তাহলে ইমেইল অনুযায়ী আপনি চাইলে এটা দিতে পারেন, যেমন শফিক 234 দিলাম আমি। ওকে 234। তাহলে এইটা হলো আমার ইউজার নেম। ইউজার নেমটা কি? কেউ যদি fiverr.com/shofik2334 এইটা লিখে সার্চ করে তাহলে তাকে পেয়ে যাবে। ইউজার নেমটা হলো আমাদের কি বলেন তো, জাস্ট হচ্ছে তাকে সহজে খুঁজে পাওয়ার একটা মাধ্যম। যেমন আমরা ফেসবুকের ক্লাস যখন করেছিলাম সেকেন্ড ক্লাসে, তখন আপনাদের এইটা নিয়ে ডিটেইলস এ কথা হয়েছিল। facebook.com/ আপনার পেজের নাম এটা দিবেন, ঠিক আছে? তো এইরকমই, শুধু এখানে ফেসবুক না হয়ে আমাদের হয়ে গেছে কি, ঠিক আছে? ওকে। তাহলে এখন আপনার এই যে ইমেলটা এখানে দিয়ে দেবেন, সেই ইমেলে একটা কোড যাবে। তো চলেন আমরা দেখি ইমেলে কোড এসেছে কিনা। হ্যাঁ, এই যে চলে আসছে। তাহলে এই কোডটা কত? 917410। 917410।
10। তো চলেন আমরা দিয়ে দিই যে 917410। ওকে, দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে গেছে। একটু ওয়েট করবেন, কোথাও ক্লিক করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে বিকাম এ সেলারে আবার ক্লিক করলাম, দেন এখানে কন্টিনিউ এ ক্লিক করা লাগবে। আচ্ছা, কন্টিনিউ ক্লিক না করলে এই যে এই অপশনটা আপনার কাছে আসবে, জাস্ট আপনি যদি একটু ওয়েট করতেন তাও এই পপআপ আপনার কাছে আসতো, কোথাও ক্লিক না করলে, ঠিক আছে? তাহলে এখানে বলতেছে আপনি কি এখানে বায়ার বা সার্ভিস এর জন্য আসতেছেন, দেখার জন্য বা সার্ভিস নেওয়ার জন্য, নাকি এখানে আপনি সেল করার জন্য আসতেছেন আপনার সার্ভিসকে? দেখেন, সেলিং ফ্রিল্যান্স সার্ভিস আর বাইং ফ্রিল্যান্স সার্ভিস, আই এম লুকিং ফর ট্যালেন্ট পিপল টু ওয়ার্ক উইথ। এটার মানে হলো আপনি এই ফাইবারে আসছেন কাউকে হায়ার করার জন্য। আমরা কি আসলে হায়ার করার জন্য আসছি? না, আমরা আসছি সার্ভিস দেওয়ার জন্য। তাহলে এখানে আই উড লাইক টু অফার মাই সার্ভিস, এটাতে আপনারা সিলেক্ট করবেন। দেন নেক্সট, এখানে 3-4টা অপশন আছে আপনার এখানে, যা আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনার জানতে চাচ্ছে। আপনি কি এখন শুরু করছেন, নাকি অনলাইন আগে ফ্রিল্যান্সিং করছেন, নাকি আপনি অফলাইনে ফ্রিল্যান্সিং করছেন, নাকি অনলাইন অফলাইন দুইটাতে আপনি আগে কখনো ফ্রিল্যান্সিং করছেন? যদি আগে করে থাকেন, ফ্রিল্যান্সিং মানে কি, ধরেন অফলাইনেও ফ্রিল্যান্সিং করা যায়, লাইক ধরেন আপনার আশেপাশে কোনো একটা অফিস আছে, তাদের সাথে আপনার ভালো সম্পর্ক, আপনাকে বললো যে এই কাজগুলো আপনি বাসায় শেষ করেন, কারণ অফিসে স্পেস নেই হয়তো এরকম, তাই না? নতুন অফিস হলে এরকম প্রবলেম হতে পারে। তাহলে ওই ধরনের কাজগুলোকে তাহলে আমরা কি বলতাম, যে অফলাইন ফ্রিল্যান্স। তো আমরা তো কিছুই করি নাই, তাহলে আমরা সিলেক্ট করে দিব আই এম জাস্ট গেটিং স্টার্টেড, দেন ফিনিশ। এরপর কমপ্লিট ইওর সেলার প্রোফাইল, স্টার্ট এক্সপ্লোরে ক্লিক করলে ফাইবারের কোথায় কি আছে না আছে, কিভাবে কি করবেন ওইগুলো দেখাবে। তো আমরা ওইগুলোতে আর যাব না, তো সেখানে ক্লিক করলে আমাদের যে সেকেন্ড অপশন চলে আসবে, আসবে। এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব। এরপর আপনাকে এখানে বলতেছে, দেখেন, হোয়াট মেক্স আ সাকসেসফুল ফাইবার প্রোফাইল। তাহলে সাকসেসফুল ফাইবার প্রোফাইল আসলে কি বা কিভাবে তৈরি করে? ইওর ফার্স্ট ইমপ্রেশন ইজ ম্যাটার। দ্যাট মিন্স আপনার প্রোফাইলে যে প্রথমে দেখবে আপনার প্রোফাইলটা, সেটা কিন্তু আপনার অর্ডার পাওয়ার জন্য বা প্রথম অর্ডার পাওয়ার জন্য ম্যাটার করবে। সেটা কিন্তু ফাইবার নিজেই বলছে, তাই না? যে ইওর ফার্স্ট ইমপ্রেশন ইজ ম্যাটার। তাহলে ইমপ্রেশন কাকে বলে? ধরেন আপনি কারো একটা ফাইবার অ্যাকাউন্ট জাস্ট এখন দেখলেন, শুধুমাত্র দেখছেন, ঠিক আছে? তো যখন আমরা fiverr.com এ যাই, অনেকগুলো আমরা একসাথে গিগ দেখতে পাই, তাই না? তাহলে ওইটাই হলো একটা ইমপ্রেশন। আর ওই ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে অনেক বেশি ম্যাটার করে। কিসের জন্য? আপনি নেক্সট স্টেপে আপনার প্রোফাইল সে ভিজিট করবে কি করবে না, তুমি ক্লিক করবে কি করবে না। এখন পিকচার যদি আপনি রোমিওর মতো দিয়ে রাখেন আর জুলিয়েটের মতো যদি আপনি হচ্ছে এখানে ওই ডেসক্রিপশন লেখেন, তাহলে কি আপনার এটা অর্ডার কনভার্ট হওয়ার সম্ভাবনা আছে? একদমই কিন্তু নাই। সো আপনি কি করবেন, সময় নিয়ে করবেন। ক্রিয়েট এ প্রোফাইল দ্যাট উইল স্ট্যান্ড আউট ফ্রম দা ক্রাউড অন ফাইবার। ফাইবারে কি আপনি একাই কাজ করেন? আপনি একাই কি এখানে সার্ভিস দিচ্ছেন, না আরো অনেক মানুষ দিচ্ছে? আরো হাজার হাজার লাখ লাখ মানুষ দিচ্ছে। তার মানে আমাকে এমন একটা ফাইবার অ্যাকাউন্ট বা প্রোফাইল তৈরি করতে হবে যেটা স্ট্যান্ড করবে এই ফাইবারের ক্লাউড এতগুলো সেলারের মধ্যে, ঠিক আছে? তাহলে এত সেলারের মধ্যে আপনার প্রোফাইলটা এমন ভাবে তৈরি করা উচিত যেন সবার চেয়ে এগিয়ে থাকে। ফার্স্ট ইমপ্রেশনই যেন আপনার ক্লায়েন্ট কি করে, আসতে বাধ্য হয় বা ক্লিক করতে বাধ্য হয়। তো টেক ইউর টাইম টু ক্রিয়েটিং প্রোফাইল। আপনার প্রোফাইল তৈরি করতে সময় নেন, সো ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট টু বি। আপনি যেরকম চাচ্ছেন সেরকমটা করার জন্য, এক্স্যাক্টলি সেরকম করার জন্য। অ্যাড ক্রেডিবিলিটি by linking out to your level professional network। এখন প্রফেশনাল নেটওয়ার্কিং করা খুবই গুরুত্বপূর্ণ। কেন? ধরেন আপনি ডিজিটাল মার্কেটার, তাহলে আপনার প্রফেশনাল নেটওয়ার্ক হওয়া উচিত এই মুহূর্তে সাধারণত যারা গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, ডাটা এন্ট্রি, এদের সাথে, কারণ এই কাজগুলো আপনার সাথে রিলেটেড। আবার আপনি ইউএক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এগুলোর সাথেও কানেক্টেড থাকবেন, কারণ তাদের যখন দেখা যায় যে একটা ওয়েবসাইট তারা ডেভেলপ করে দিল, দ্যাট মিনস সেই বিজনেসটা নতুনই আছে, একদম পুরাতন না।
আর নতুন বিজনেসের জন্য অবশ্যই মার্কেটার দরকার। তাহলে আপনি যদি তাদের সাথে ভালো সম্পর্ক থাকে, একটা নেটওয়ার্কিং তৈরি করে রাখেন, তাহলে রিসেন্টলি যে ওয়েবসাইটটা আপনাকে সে তৈরি করে দিল, বা আপনার বায়ার কি বলে আপনার এখানে ওই যে ফ্রেন্ড বা হচ্ছে যে নেটওয়ার্কিং এ বা প্রফেশনাল নেটওয়ার্কে আপনি তাকে খুঁজে পেয়েছেন, সে তাকে রিসেন্টলি একটা ওয়েবসাইট তৈরি করে দিয়েছে, কাকে? তার বায়ারকে। তাহলে তার অবশ্যই এখন মার্কেটিং এক্সপার্ট দরকার, কিন্তু সে তো মার্কেটিং জানে না, সে তো ওয়েব ডিজাইনার। ঠিক আছে? তো আপনার সাথে যদি ভালো সম্পর্ক থাকে এবং ওই বায়ার যদি বলে যে তোমার যদি পরিচিত কোনো মার্কেটার থাকে তাহলে আমাকে একটু জানাও, তাহলে অবশ্যই আপনাকে রিকমেন্ড করবে। লাইক এরকমই যদি আপনি কোনো নতুন ক্লায়েন্ট পেয়ে থাকেন, তার ওয়েবসাইট দরকার, তো আপনি তাকে রিকমেন্ড করতে পারেন। এইরকম কোলাবোরেশনের মাধ্যমে আপনার এগোলে ফাইবারে খুব তাড়াতাড়ি আরো সাকসেস হতে পারবে। ক্লিয়ার? এরপর হচ্ছে অ্যাকুরেটলি ডিসক্রাইব ইওর প্রফেশনাল স্কিল। আপনার প্রফেশনাল স্কিল একদম এক্স্যাক্টলি ডিসক্রাইব করতে হবে। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এর এসইও ভালো পারেন, ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে গুগল অ্যাড ভালো করে শিখেছেন অথবা ফেসবুক অ্যাড বেশি ভালো পারেন। যেটা বেশি ভালো পারেন সেই স্কিলটা একবারে সঠিকভাবে অ্যাকুরেটলি ডিসক্রাইব করতে হবে। কারণ আপনি গুগল অ্যাড ভালো করে বুঝেন না কিন্তু অনেক কিছু লিখে ফেলছেন যে আমি আপনাকে ১ মাসে ১০,০০০ সেল, এইটা এই ইরিলেভেন্ট ইনফরমেশন কখনোই দেয়া উচিত না। ঠিক আছে? তাহলে আমাদের ওই কাজ সম্পর্কে অ্যাকুরেট প্রফেশনাল ডেসক্রিপশন দিব, যে আমাদের স্কিলটা আছে যেটা আমাদের হেল্প করবে অনেক বেশি কাজ পেতে। দেন হলো আপনারও একটা প্রোফাইল পিকচার দিতে হবে। পুট এ ফেস টু ইওর নেম, আপলোড এ প্রোফাইল পিকচার দ্যাট ক্লিয়ারলি শো ইওর ফেস। তাহলে আমাদের এমন একটা ছবি আপলোড করতে হবে যেখানে যেন আমাদের ছবিটা একদম ক্লিয়ারলি বোঝা যায়। চলেন আমরা যদি একটু উদাহরণ দিই যে কিরকম ছবি হওয়া উচিত, যে ফাইবার প্রোফাইল পিকচার এক্সাম্পল। তো ফাইবারের নিজেরই একটা ওয়েবসাইট আছে, এই যে যেরকম ফাইবার হেল্প সেন্টার। জাস্ট এইখানে গেলে আপনি দেখবেন যে আপনাকে 3টা এক্সাম্পল দিয়েছে। ঠিক আছে? গ্রেট এক্সাম্পল। যেরকম ইনাকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে মোটামুটি খুবই প্রফেশনাল, এবং পিছনের ব্যাকগ্রাউন্ডে যদি আমরা একটু দেখি তো বোঝা যাচ্ছে তিনি মিউজিক কম্পোজ নিয়ে মেইনলি কাজ করেন, তাই না? আবার ইনার কথা যদি চিন্তা করেন হয়তো গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং নিয়ে কাজ করে, এনারটাও দেখতে স্মার্ট। তাহলে ছবিগুলো কিরকম হবে আপনারা কি ক্লিয়ার বুঝতে পারছেন? এই নীল চশমা পরে মনে করেন যে চাঁদের দেশে গিয়ে ছবি দেওয়ার দরকার নেই। ব্যাকগ্রাউন্ড ডাজন্ট ম্যাটার, কিন্তু হচ্ছে আপনার ওই ফেসবুকে যেরকম দেন মাজা বাঁকা করে সুবুল্লার মতো ওইরকম দেওয়া যাবে না। ঠিক আছে? হ্যাঁ, প্রফেশনাল ছবি আপনার এখানে অ্যাড করতে হবে। মডেলিং না, এইগুলাই ফাইবারের প্রফেশনাল ইমেজ। ঠিক আছে? প্রফেশনাল বলতে শুধু যে আপনি এখানে একবারে স্ট্যাচু হয়ে দাঁড়ায় থাকবেন এটাকে প্রফেশনাল বোঝায় না। পাসপোর্ট সাইজের ছবিকে আমাদের ওই যে প্রফেশনাল শুধু বাঙালিরাই বলে। আপনি খুব রাগ করে আছেন ওটাও প্রফেশনাল ছবির মধ্যে পড়বে না, যতই আপনি ওই পাসপোর্ট সাইজের ছবি বের করেন। ঠিক আছে? আপনার এখানে ফেস এক্সপ্রেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? জাস্ট দেখেন এনাদেরকে দেখে কনফিডেন্ট মনে হচ্ছে, তাই না? যে আসলে সে কাজের প্রতি সে কনফিডেন্ট। আপনি একবারে মনমরা হয়ে বসে আছেন কিন্তু ওইরকম ভাবে বসে আছেন, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু অনেক কিছু বোঝা যায়। ঠিক আছে? ওইরকম হবে না। ঠিক আছে? ক্যাজুয়ালি দেখতে যেন সুন্দর, ব্যাকগ্রাউন্ড মোটামুটি যেন রিলেভেন্ট থাকে, এটা পর চেঞ্জও করতে পারবেন, এইরকম ইমেজ আপনার ব্যবহার করা উচিত। ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে আপনার কমিউনিটিকে সিকিউর রাখার জন্য তারা বলতেছে যে তারা এনআইডি ভেরিফিকেশন দরকার, মাস্ট বি, এটা করতে হবে। আমরা কন্টিনিউয়ে যাব। এরপর হচ্ছে এখানে যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার করা উচিত না। ফাইবার নিজেও বলছে ইওর সাকসেস অন ফাইবার ইজ ইম্পর্টেন্ট টু আস। আপনার সাকসেস ফাইবারের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ওই যে $25 করে পাচ্ছে, তাই না? তো এই জন্য ফাইবার নিজেও বলতেছে আপনি, আমরা চাই আপনি সাকসেস হন, কিন্তু আপনার এই কমিউনিটি স্ট্যান্ডার্ড গুলো আপনার পূরণ করতে হবে, না হলে অ্যাকাউন্ট ব্যান। কি কি? যেমন দেখেন, প্রোভাইডিং মিসলিডিং অর ইনকারেক্ট ইনফরমেশন অ্যাবাউট ইওর আইডেন্টিটি। তার মানে আপনার আইডেন্টিটি সম্পর্কে যদি আপনি ভুল ইনফরমেশন বা তথ্য দিয়ে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা।
এটা করা যাবে না, বিশেষ করে 4টা কাজ কখনোই করা যাবে না। তারপরে হচ্ছে আপনি যদি একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, যেমন ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্ট, যদি আপনি একের অধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার এটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর হচ্ছে সলিসিটিং আদার কমিউনিটি মেম্বার ফর ওয়ার্ক অন ফাইবার, ঠিক আছে। দ্যাট মিনস আপনার মানে কমিউনিটি মেম্বার গুলোকে আসলে হ্যারেস করা যাবে না বা এরকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটানো যাবে না। কারণ আপনার ফাইবার কমিউনিটিতে আপনি চাইলে কমেন্ট লাইক সবকিছুই করতে পারবেন, যদিও বাঙালিদের একটা গুড প্র্যাকটিস নাই, মানে যায় না, কোনো প্রবলেম হলে ইউটিউবে দিতে হয়, কিন্তু ওদের অফিসিয়াল জায়গাতে তো আপনি সমাধান পাচ্ছেন, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন এন্ড পেমেন্ট আউটসাইড অন ফাইবার। দ্যাট মিনস ফাইবারের বাইরে আপনি যদি আপনার বাইরেকে বলেন যে পেমেন্টটা দিতে, সেটা করলেও আপনার ক্লিয়ার। দ্যাট মিনস ফাইবারের বাইরে যদি আপনি পেমেন্ট নেন তাহলে তো ফাইবার টাকা কাটতে পারছে না, পারবে? পারবে না। তো এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে ধরেন আমি যদি বায়ার, আপনি যদি হচ্ছে সার্ভিস দিয়ে থাকেন, দ্যাট মিনস সেলার হয়ে থাকেন, তাহলে আমার ধরেন $10 কাজ বা $50 কাজ, ফাইবার আমার কাছ থেকে অলরেডি $50 কেটে রাখে দিবে, ঠিক আছে। কাজ শেষ হয়ে গেলে সেটা আপনার অ্যাকাউন্টে আপলোড করে দেবে, ক্লিয়ার। এই জন্য এটা সিকিউর যে আপনার টাকা মার যাওয়ার সম্ভাবনা নাই, কিন্তু অনেক পরিমাণে আপনার ফিস দিতে হইতেছে, এটা কিন্তু একটা ব্যাপার। দ্যাট মিনস আপনি যা ইনকাম করবেন বছরের বেশিরভাগই ওরেই দিয়ে দেয়, আবার ইসরায়েলের প্রোডাক্ট, এই জন্য আমি আর কাজ করি না, ঠিক আছে। আপওয়ার্কে টুকটাক কাজ করে আর আউট অফ মার্কেট প্লেস, আগের ক্লায়েন্ট ছিল ওইগুলা নেই, ও সবগুলা ক্লায়েন্টে মার্কেট প্লেসের বাইরে নিয়ে বুঝতে। এখানে কাজ করে লাভ নাই, আপনার অনেক ঝামেলা। আচ্ছা, তাহলে আপনার নাম দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আপনি নাম দিয়ে দিবেন আপনার এনআইডি তে যেরকম ভাবে নাম ছিল, ঠিক সিমিলারলি এইখানেও আপনি আপনার নামটা দিয়ে দিবেন। এনআইডি তে যা আছে হুবহু সেটা লিখবেন, ভুল থাকলে ভুল, সঠিক থাকলে সঠিক, ডাজন্ট ম্যাটার। তাহলে এখানে আমি দিয়ে দিলাম যে শফিক ইসলাম, ডিসপ্লে নাম আমি এখানে দিলাম যে ডিসপ্লেতে এসইও এক্সপার্ট। তাহলে এখানে নিচ্ছে না, আপনি এখানে দিয়ে দেন ডিএম শফিক, বা শুধু শফিকও লিখতে পারেন অথবা শফিক ইসলামও লিখতে পারেন, তবে ক্যারেক্টার এখানে একটা ঝামেলা করবে, এই জন্য অল্প ছোট করে লিখলাম। তো আমরা এখানে ডিএম শফিক এটা লিখে দিলাম। এরপর প্রোফাইল পিকচার, অবশ্যই একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো ধরেন আমি এখান থেকে এইটা দিয়ে দিলাম। এরপর আপনার এখানে দেখেন প্রফেশনাল একটা লুক, এইগুলো ছবি কি আপনি সিভিতে দেন? সিভিতে দেওয়া হয় যে একবারে ভদ্র সদ্র বইসা থাকে, পাসপোর্ট সাইজ এই পাশে এই পাশে কায়দা দেয় না, ক্লিয়ার ক্লিয়ার করে একবারে। আচ্ছা, এখন ডেসক্রিপশন আপনার লিখতে হবে। এই ডেসক্রিপশন লেখার জন্য আপনারা দুইটা কাজ করবেন। প্রথমত fiverr.com এখানে চলে আসবেন। fiverr.com এ আসার পর এখানে আপনি ডিজিটাল মার্কেটার এটা লিখে সার্চ করেন। ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করলে এখানে অনেকগুলো গিগ পেয়ে যাবেন, ঠিক আছে। লেভেল 2, লেভেল 1, লেভেল 3, এরকম অনেকগুলো আপনি গিগ পেয়ে যাবেন। আপনার কাজ হচ্ছে যে তারা কিভাবে তাদের এই প্রোফাইলের ডেসক্রিপশনটা লিখছে সেটা চেক করা। তাহলে এটার জন্য আপনি তার প্রোফাইলে চলে যাবেন, এর জন্য প্রোফাইলে ক্লিক করবেন, এরপর দেখেন অ্যাবাউট মি, ঠিক আছে। তাহলে ইনি লিখছে যে আই অ্যাম অ্যান এক্সপিরিয়েন্সড ডিজিটাল মার্কেটার উইথ নিয়ারলি 8 years of expertise. I'm the founder of Digital 200, a successful digital marketing agency. I also provide consultancy service to multiple businesses. Our team of experts specialized in social media marketing, search engine optimization, advertising, email marketing, content marketing, website development, and maintained prior or to starting my own
venture in 2019 I work for international TV channel and remote US company। দেখলেন এটা। দেন হলো আবার এইখানে আরেকজন তোহা সিদ্দিক নাকি সাকিব, এটাও পাকিস্তান থেকে, বাপরে পাকিস্তানের এনে সুন্দর করে এখানে লিখছেন। তারপরে এটা হলো আপনার টিম অনুযায়ী লিখছে, এটা আপনার না দেখলেও চলবে, ডাজন্ট ম্যাটার, এটা আমি কেটে দিলাম। ইনি কিন্তু ইন্ডিভিজুয়াল, আই এম তোহা, আই এম ব্রিং 5 years এক্সপেরিয়েন্স ইন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড খুঁজবেন, দেন এখানে আসেন, এখানে আসার পর এটার নাম কি, এম মোহাম্মদ, ইনি পাকিস্তান থেকে, আই অ্যাম ব্র্যান্ডিং এন্ড ডিজাইনিং মার্কেটিং এক্সপার্ট। ঠিক আছে, তো এইখানে সুন্দর করে দিয়েছে এবং কি কি করে স্কিল সেট সেটাও এখানে ভালো করে দিয়ে দিয়েছে। তো আপনি অ্যানালাইসিস করবেন যে কে কিভাবে লিখছে। ঠিক আছে, অ্যানালাইসিং এর উপরে আর কোনো ওষুধ নাই। যদি আপনি তাদের চেয়েও ভালো করতে চান তাহলে আপনার কি করতে হবে, তারা কি লিখছে সেটা আগে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, এই যে যেমন আরেকটা, তাহলে এই একটা পাইলেন, এই একটা, এই একটা, এইরকম 8 থেকে 10টা আপনি রিসার্চ করবেন যে আসলে তারা কি লিখছে, কি বুঝাইতে চাইছে এখানে, দেখলে আপনার একটা সুন্দর ধারণা হয়ে যাবে। এরপরেও যদি আপনার ধারণা না হয় তাহলে আপনি ChatGPT অথবা u.com অথবা হচ্ছে আপনার Gemini.ai যে কোনো একটা সাইটে চলে আসবেন। ঠিক আছে, আমি ChatGPT তে আসতেছি, এরপর আমি এখানে লিখবো যে I am a digital marketer, I worked, I have 5 years of experience in this field। ঠিক আছে, এরকম ভাবে লিখবেন। দেন হচ্ছে বেসিক্যালি আই ওয়ার্ক উইথ, এরকম ভাবে লিখেন বেসিক্যালি এসইও, এসইএম, বা এখানে আপনারা স্পেসিফিক বলতে পারেন যে গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, ইউটিউব এসইও। আমি 3টে স্কেল দিয়ে দিলাম, আপনি আরো স্কেল দিতে পারেন। ঠিক আছে, তারপর আপনি এখানে একটা ফুল স্টপ দিয়ে জাস্ট বলবেন যে অ্যাজ এ কন্টেন্ট রাইটার গিভ মি আ gig description for my new Fiverr account। তাকে যত ডিটেলস আপনি ইনফরমেশন দিয়ে একটা লেখা লিখে নেবেন, সে আপনাকে তত ভালো করে লিখে দিবে। ঠিক আছে, যেমন দেখেন এই যে আমাকে সুন্দর করে একটা সে লিখে দিল, কন্টেন্ট রাইটিং সার্ভিস, হোয়াই চুজ মি। কিন্তু এত বড় জিনিসপত্র আপনার আদৌ লাগবে না, কারণ আপনি ব্যবহারই করতে পারবেন না। ঠিক আছে, তাহলে এতটুকু আপনি দিতে পারেন, অথবা এখান থেকে আমি টোটাল এখানে কপি করে একটা ফাইলে রাখলাম, ধরেন এই ফাইলে রাখলাম। ওকে, এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, এসইও, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, রাইটিং, গিগ ডেসক্রিপশন। আমাকে গিগ ডেসক্রিপশন দিয়ে দিছে। ঠিক আছে, তো আমি তো গিগ ডেসক্রিপশন চাইনি, আমি তো প্রোফাইল ডেসক্রিপশন, আমি কি গিগ ডেসক্রিপশন লিখছিলাম নাকি? হ্যাঁ, গিগ ডেসক্রিপশন। তো আমরা গিগ লিখবো না, আমরা লিখবো হচ্ছে প্রোফাইল ডেসক্রিপশন। ওকে, দেখেন প্রোফাইলের জন্য আমাকে সুন্দর করে দিছে যে হ্যালো ওয়েলকাম টু মাই ফাইবার প্রোফাইল, ভালো। দেন হচ্ছে আমি এ পর্যন্ত রাখলাম। চলেন এটাতে আমরা এখন কাটছাট করব। তাহলে এখানে আমাদের ইউর নেমের জায়গায় আমরা কি দিয়ে দিব, এস এইচ ও, টপিক নাম ওটা ছিল না, এস এইচ ও
তারপরে প্যাশনেট এন্ড রেজাল্ট ডেভেলপমেন্ট এটা আমরা দিয়ে দেব। তো আপনারা কি এটা হুবহু দিবেন? হ্যাঁ, জীবনেও না, এই ভুল করিয়েন না। আপনারা হচ্ছে ওই যে এখান থেকে 10-12টা দেখবেন, দেখে একটা ধারণা হবে, এখান থেকে জেনারেট করে নিলে একটা পারফেক্ট জিনিস পাবেন। দেন এই যে এই 4-5টা থেকে নিয়ে আপনারা দুইটা, বেশি না, দুইটা প্রোফাইল ডেসক্রিপশন বানাবেন। প্রত্যেকে কয়টা করে বানাবেন? দুইটা। ঠিক আছে? এরপর ওইটা আপনাদের যে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, গ্রুপে দিয়ে দিবেন। আমি কি বুঝাইতে পারছি? মনে থাকবে? তাহলে এরকম গিগ ডেসক্রিপশন আপনারা রিসার্চ করে বের করবেন যে আপনার জন্য কোনটা পারফেক্ট, আমি চেক করে দিব। ওকে, তাহলে আমি এটা ঠিক আছে, 600 ওয়ার্ড আপনি লিখতে পারবেন, এটা 427, একদম পারফেক্ট। এরপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আমি দিলাম হচ্ছে বাংলা। তো বাংলা লিখলে আসবে না, বেঙ্গলি লিখতে হবে। এরপর হচ্ছে বাংলা হলো আমাদের নেটিভ, তাই না? এরপর হচ্ছে আমরা ইংলিশ দিয়ে দিই। ইংলিশ, এটা হলো আমরা কনভারসেশনাল। দেন হচ্ছে আপনি দিতে পারেন যে হিন্দি অথবা জার্মান ল্যাঙ্গুয়েজ বা ডাচ, না পারলেও দেন, সমস্যা নাই, আমরা ট্রান্সলেটর দিয়ে ব্যবহার করতে পারবো। তারপরে হচ্ছে আপনার ফ্রেঞ্চ, কারণ এই কান্ট্রিগুলো থেকে লোক আসে। এরপর আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করব। এরপর হলো অকুপেশন, প্রোফাইল ইনফরমেশন। এখানে বলছে দিস ইজ ইয়োর টাইম টু শাইন, লেট পটেনশিয়াল বায়ার know what you do best and how to gain your skill, certificate and experience। তার মানে আপনার স্কিল সম্পর্কে এখানে বিস্তারিত দিতে হবে। অকুপেশন কি? এখানে আপনি দুইটা দিতে পারেন অকুপেশন। দ্যাট মিন্স মানে মেন যে মেন নিশ নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিং ও শিখছেন, ডাটা এন্ট্রিও পারেন, তাহলে আপনি এখানে ডিজিটাল মার্কেটিং এবং ডাটা এন্ট্রি দুইটার জন্য দুইটা অকুপেশন সিলেক্ট করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না আমি একটা শুধু শিখছি, তাহলে ডিজিটাল মার্কেটিং, এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? নিচে এই যে অ্যাড, এটা আমি দেখা দিচ্ছি, এই যে দেখেন এখানে কি ছিল, অ্যাড নিউ। এইখানে এসে ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং দিচ্ছেন না, এখানে ডিজিটাল মার্কেটিং ফ্যাক্টর গুলো চলে, এটা তো পরে আসতেছে। এরপর হচ্ছে আপনি ধরেন গ্রাফিক ডিজাইন করেন, তাহলে গ্রাফিক ডিজাইন দিয়ে দিবেন। এরপর কিন্তু আর অ্যাড করতে পারবেন না। সর্বোচ্চ কয়টা অ্যাড করতে পারবেন? দুইটা স্কিল অ্যাড করতে পারবেন। ঠিক আছে? মেন বা কোর স্কিল দুইটা। দেখেন এখানে টোটাল এখানে কয়টা, অনেকগুলোই আছে, যেরকম হচ্ছে গ্রাফিক ডিজাইন, তারপরে তারপরে রাইটিং, ট্রান্সলেশন, বিজনেস, প্রোগ্রামিং টেক, তারপরে মিউজিক, অডিও, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, ডাটা, ফটোগ্রাফি, লাইফস্টাইল। কতগুলো তাইলে? অনেকগুলো না? তো আপনি এখান থেকে যে কোনো দুইটা, কারণ ডিজিটাল মার্কেটিং দিয়ে ফেলেছি কিন্তু এই জন্য এখানে দেখাচ্ছে এটা প্রেজেন্ট হয়ে গেছে, আর দেওয়া পারবেন না। গ্রাফিক ডিজাইন, তো গ্রাফিক ডিজাইন না পেয়ে ধরুন আপনি ভিডিও এডিট বা লাইফ স্টাইল নিয়ে কাজ করবেন। লাইফ স্টাইলের মধ্যে কি কি থাকে? ফিটনেস, নিউট্রিশন, পাজল গেম, ইভেন্ট, এইগুলোতে মজার মজার কিছু ক্যাটাগরি আছে, জাস্ট অ্যামেজিং। এইগুলো কাজ করে আপনি মানে তেমন কোনো কাজ নেই, কিন্তু হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট জেনারেট করতে হবে। কিন্তু এগুলো তো লং টার্ম, যদি মার্কেটে টিকে থাকতে হয় আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে, আদারওয়াইজ আপনি জাস্ট বেশি দূর আগাতে পারবেন। ওকে, তাহলে আমরা এখান থেকে ধরেন হচ্ছে আমরা এখানে গ্রাফিক ডিজাইন যদি আমরা পারি দিয়ে দেবো, আর না পারলে এখানে যদি না পারি এক্সট্রা কোনো কিছু দিব না, কোন দিতে কইরা, ঠিক আছে, কেটে দেবো। কারণ আমরা একটা প্রোফাইল থেকে যত এগুলো দেন সর্বোচ্চ 3টা গিগ পাবলিশ করতে পারি একটা প্রোফাইল থেকে, সর্বোচ্চ 3টা, আগে 7টা করা যায়। এখন ওই যে একটু আগে আমরা গিগ নিয়ে আলোচনা করেছিলাম না, যে হচ্ছে আমরা কিভাবে সাজাবো, ধর মানে হচ্ছে ডিসপ্লে করব, আপনার দোকানে জায়গা কম, 3টার বেশি প্রোডাক্ট এখানে ডিসপ্লে করতে পারবেন না। না এইগুলো না, এগুলো না, জাস্ট গিগের কথা আমি আসতেছি পরে, ঠিক আছে? কারণ আমরা এটা এই জন্য বললাম যে আমরা অনেক বেশি কিছু অ্যাড করেও লাভ নেই, আমরা 3টার বেশি গিগ দিতে পারবো না লেভেল, মানে এই বিগিনার লেভেলে। এরপর লেভেল 1 এ গেলে 5টা 7টা এরকম আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? তো আমরা এই নতুন অবস্থায় 3টার বেশি গিগ দিতে পারবো না। আপনি প্রোফাইল খোলার সময় দেখছিলেন হয়তোবা, আচ্ছা ওটা আমি মানে পয়েন্ট আউট করতে ভুলে গেছি, যে ওইখানে ওরা বলবে ইউ ক্রিয়েট মোর গিগ, ইউ ডোন্ট নিড ক্রিয়েট মানে এক্সট্রা বা ডবল প্রোফাইল।
ঠিক আছে, মানে আপনার দুইটা প্রোফাইল ক্রিয়েট করার দরকার নেই, আপনি একাধিক গিগ তৈরি করতে পারেন। ঠিক আছে, এই জন্য ওরা মানে গিগের সিস্টেমটা নিয়ে আসছে। অনেক আলাদা, খালি আলাদা। একটা প্রোফাইলের মধ্যে আপনি অসংখ্য গিগ দিতে পারবেন যখন আস্তে আস্তে আপনার লেভেল আপ হবে। 3টা। তাহলে এর অকুপেশন আমি ডিজিটাল মার্কেটিং দিলাম, তার মানে আমাদের কোর যে বিষয়টা, দ্যাট মিন্স কোর যে স্কিল সেটা হলো ডিজিটাল মার্কেটিং। তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপিরিয়েন্স কতটুকু আপনি দিতে পারেন 24 সাল থেকে 24 সাল, 2-3 বছর এক্সপিরিয়েন্স হলে একটু ভালো হয়, তা আপনি এখানে 21 বা 22 সাল দিতে পারেন বা 23 সাল দিয়ে দেন। ঠিক আছে, তাহলে আপনার 23 থেকে 24 সাল পর্যন্ত আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টরে আছেন বা কাজ করছেন। তাহলে আপনার এখানে আমরা কোর যেটা সেটা দিলাম হলো ডিজিটাল মার্কেটিং, প্রফেশনাল ইনফরমেশন, এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনি কোন কোন জিনিস সবচেয়ে ভালো পারেন, সর্বনিম্ন 2টা সর্বোচ্চ 5টা দিতে পারবেন। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কিন্তু আমরাও শিখছি, পেজ ক্রিয়েট করা শিখছি, ক্যানভা ডিজাইন করছি, ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করা শিখছি, কভার ফটো ডিজাইন করা শিখছি, পোস্ট ডিজাইন করা আপনাদের দেখায় নাই, তারপরেও দেখাইছি ওই যে ওয়েলকাম পোস্ট করা, তারপর হলো ফেসবুক অ্যাড এর বিষয়গুলো আমরা দেখানো হয়েছে, ওয়েবসাইট মনে হয় দেখানো হয় নেমচিপ। ওয়েবসাইট ফুল ওয়েবসাইট ক্রিয়েট করে দেখানো হয় না, হয়েছে তো। নেমচিপ তো না, ওই নেমচিপ থেকে আমরা ডোমেন হোস্টিং কিনি সচরাচর, আমরা হচ্ছে দেখলাম ফ্রিতে তৈরি করতে পারবো pantheonsite.io থেকে, ওইখান থেকে দেখেন। নেমচিপ থেকে আমরা ডোমেন কিনতে হয়, ওখান থেকে আমরা তৈরি করতে পারবো না ফ্রিতে। ওকে, তাহলে আমরা এখানে ধরেন কি কি পারি, আমরা এখানে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এইটা দিলাম, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে হচ্ছে আমরা ধরেন 2টাই ভালো পারি, 2টা দিয়ে দিলাম। আপনারা যদি 2টা ভালো পারেন ওই 2টা দিবেন, আর যদি আরো বেশি দিতে ইচ্ছা করে তাহলে এখান থেকে ইমেল মার্কেটিং দিতে পারেন, তাহলে দিয়েন না, আরো অনেক কিছুই দেখানো হয়। 12টা ক্লাসে কি দেখাবো, আমি তো নিজেই জাস্ট কনফিউজড হয়ে যাই। ঠিক আছে, কারণ এইটা ডিজিটাল মার্কেটিং অন্যান্য যে কোনো সেক্টর থেকে অনেক বেশি। আপনার সবগুলো সম্পর্কে ধারণা থাকা মাস্ট, আমি লোকাল এসইও দিয়ে দিলাম। হ্যাঁ, তো এই 3-4টা ধরুন ভিডিও মার্কেটিং ও পারবেন যেহেতু ফেসবুক অ্যাডের জিনিসপত্রগুলো জানেন, তো এই 4টা দিয়ে দিলাম। সর্বনিম্ন আপনি 2টা দিতে পারবেন, সমস্যা নেই। এই যে এখানে বলেও দিছে চুজ 2 to 5 অফ ইওর বেস্ট স্কিল ইন ডিজিটাল মার্কেটিং। আপনার কোর স্কিল ডিজিটাল মার্কেটিং, ওরা নিজেও বলতেছে আপনি ঠিক আছে ডিজিটাল মার্কেটিং পারেন কিন্তু সবচেয়ে ভালো কি পারেন সেটা আমাদের জানা। ক্লিয়ার? কারণ একজনের পক্ষে সবকিছু একবারে পারফেক্টলি বা পিএইচডি করা মানে সম্ভব না, তাই না? আমাদের সাবজেক্ট গুলো কমতে থাকে যে কোনো একটা সাবজেক্টের উপরে লাস্টে যে পিএইচডি করা লাগে, কিন্তু পড়তে হয় কিন্তু আমাদের পিছনে অনেক কিছু। ক্লাস 6 7 8 9 থেকে আমরা সবকিছুই পড়ে আসছি, আর্থসামাজিক জিনিস। তাই এখানে স্কিল আপনি অ্যাড করতে পারবেন, যেহেতু আমি এখানে শুধু ডিজিটাল মার্কেটিং দিয়েছি, তো ডিজিটাল মার্কেটিং আপনি কি কি পারেন না পারেন এখানে সব অ্যাড করেন, এখানে যতগুলো আছে আপনি সব অ্যাড করতে পারেন, এর বাইরে যা আছে সেগুলোও অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো সর্বোচ্চ এখানে 10 থেকে 12টা আপনি করবেন, মিনিমাম 10টা সর্বোচ্চ 12-15টা স্কিল এখানে অ্যাড করবেন। যেরকম আমি এখানে লিখে দিয়েছি ফেসবুক পেজ ক্রিয়েট, কি এটা অপশন আছে? হ্যাঁ, এই যে ফেসবুক পেজ ক্রিয়েট, এখানে আপনি এক্সপার্ট দিয়ে দিলাম। মানে এক্সপার্ট হলে কিন্তু পেন্ডিং থাকবে, আবার কিছু কিছু জায়গায় আপনি ইন্টারমিডিয়েট দিলেও পেন্ডিং এ থাকে, কারণ এইগুলো ফাইবার ভেরিফাই করে। ঠিক আছে, তুমি তো এক্সপার্ট বলতেছো, চলো তুমি একটা পরীক্ষা দাও। ঠিক আছে, নাহলে আপনাকে স্বীকৃতি দিবে না, তুমি যে এক্সপার্ট সেটা প্রমাণ করো। ঠিক আছে, আর যদি আপনি মিড লেভেল দেন সেম জিনিসেই, তাহলে ম্যাক্সিমাম গুলো বাইপাস হয়ে যায়। কিন্তু গুগল অ্যাড এর ক্ষেত্রে, গুগল অ্যাডে যদি আপনি দেন, যে ধরেন আমি গুগল অ্যাডের আগে আরেকটা দেই, যেরকম হলো যে ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাড আমি এখানে দিয়ে দিলাম যে ইন্টারমিডিয়েট। ওকে, দেখেন এখানে কি পেন্ডিং দেখাচ্ছে? দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ইন্টারমিডিয়েট লেখা চলে আসছে সরাসরি, এটা পেন্ডিং দেখাচ্ছে। এই যে ইওর সাজেশন ইজ পেন্ডিং আওয়ার রিভিউ, if it's approved it will be displayed to your buyer। ওই যে তার মানে তুমি আসো পরীক্ষা দাও, তারপরে আমি বিষয়টা দেখতে। ঠিক আছে, তারপরে ধরেন আমি দিলাম এসইও, আমি এটাকেও দিলাম যে এসইও আমি আচ্ছা একটু নির্দিষ্ট করে দিই যে এসইও, আচ্ছা টোটাল এসইও তেই দিলাম।
ইন্টারমিডিয়েট অ্যাড। দেখেন এসইওতে কোনো প্রবলেম হয় না। তারপরে এসইও এর মধ্যে অনেক জিনিসপত্র আছে, যেমন এসইও কপিরাইট, এই যে এসইও কপিরাইট, এটাকে আমরা ইন্টারমিডিয়েট দিলাম। দেখেন এগুলোতে কি কোনো পেন্ডিং আছে? নাই, সবগুলো কিন্তু ইন্টারমিডিয়েট। আমি যদি এখানে গুগল অ্যাড লিখে সার্চ করি, যে গুগল অ্যাড আসলো না, আচ্ছা, দিয়ে আমি যদি ইন্টারমিডিয়েটে দেই, তাহলে দেখেন এটাও কিন্তু ইন্টারমিডিয়েট, কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। দ্যাট মিন্স এটা আর একটু হায়ার লেভেলের স্কিল। ঠিক আছে, এই জন্য ইন্টারমিডিয়েট দেওয়া সত্ত্বেও কিন্তু আপনাকে এখানে পেন্ডিং দেখাচ্ছে। যদি এসইও খুবই কঠিন, তারপরে এখানে দেখেন না, দ্যাট মিন্স ওদের পলিসিতে যেটা তারা মেক করে রাখছে ওইটাই। তাহলে এরকম ভাবে আপনি যা যা পারেন এখানে সার্চ করবেন, আপনার লেভেল অনুযায়ী অ্যাড করে ফেলবেন, বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট। বিগিনার দেওয়ার দরকার নেই, ইন্টারমিডিয়েট। হ্যাঁ, 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 না, ওইটা আপনি স্কিল টেস্টে গেলে ওই গুগল আর্ট সম্পর্কে আপনাকে কোশ্চেন করবে। ঠিক আছে, কোশ্চেনের উপরে ডিপেন্ড করবে যে আপনার এটা এই প্রোফাইলে অ্যাড হবে না হবে না। আবার আরেকটা কোশ্চেন থাকতে পারে যে এইখানে তাহলে আমরা গুগল অ্যাডের কাজ পাবো না। এইটা পাওয়া না পাওয়ার সাথে ডাজন্ট ম্যাটার, এটা আপনার প্রোফাইলে শো করবে কি করবে না সেইটা ডিপেন্ড করবে। ঠিক আছে, আপনি যদি গুগল অ্যাডে দেন, দেখেন এগুলো বা সব বাদ দিয়ে যদি শুধু গুগল অ্যাডেরই গিগ তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে কি অর্ডার আসবে না? অবশ্যই আসবে, কিন্তু আপনার প্রোফাইলে এটা শো করবে না। প্রোফাইলে শো করানোর জন্য অবশ্যই এক্সাম দিতে হবে। তাহলে এখানে আমরা এখন এডুকেশন, ধরেন বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশ সিলেক্ট করলাম হচ্ছে ধরেন হচ্ছে মণিপুর স্কুল। তো এখান থেকে ধরেন এখানে দিয়ে দিলাম আমরা টাইটেল, তো এখানে অনেক কিছু দিছে, আমি আদার্স দিয়ে এখানে দিয়ে দিলাম যে এসএসসি কত সাল, আমি একটা যে এসএসসি কত সাল ধরেন আমরা দিয়ে দিলাম হচ্ছে 8 বা 11। নিচ্ছেন? ওকে, ধানমন্ডি বয়েজ পাইছে। তাহলে আমি দিয়ে দিলাম যে ধানমন্ডি বয়েজ থেকে এসএসসি পাস করছে কত সালে, 2011 সালে গ্রাজুয়েটেড। এরপর হলো আমরা ইন্টারমিডিয়েটটা দিতে পারি, তো আমি ইন্টারমিডিয়েটটা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। আপনার একটা দিলেই সবচেয়ে মানে চলবে। বিশেষ করে আপনারা হচ্ছে বিশেষ করে আপনারা হলো ওই গ্রাজুয়েশন চলতেছে বা চলছে অথবা কলেজ, এই দুইটা দিতে পারেন। ঠিক আছে, এই দ্যাট মিন্স এইচএসসি এবং গ্রাজুয়েশন, এই দুইটা দিলে আরাম। আপনি চাইলে এসএসসি, জেএসসি, পিএসসি সব দিতে পারেন। যত দিবেন তত প্রোফাইল ভারী হবে। ওকে, তাহলে এটা আমরা হচ্ছে ধরেন ঢাকা কলেজ দিয়ে দিই, ঢাকা। এটা কিন্তু আপনার ইয়ে অনুযায়ী দিয়ে দিবেন, ঠিক আছে? পরে যদি ভেরিফিকেশন চাই যেন আপনি এটা দিতে দিতে পারেন। তাহলে এখানে ধরেন বিএ করতেছে, মেজর হলো ইংলিশ দিলাম, কত সাল, তাহলে এটা কত সালে, 18, আমরা 11 দিছি, 13, তার মানে 13 সালে, 14, 14 4 18 সালে গ্রাজুয়েশন কমপ্লিট হবে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে দুইটা দিলাম। এটা এখনো পেন্ডিং দেখাচ্ছে, যেহেতু গ্রাজুয়েশন হয়ে গেছে 2018 সালে, ওটা দেখবে। আর 11 সালে যেটা সেটা আমাদের ওকে হয়ে গেছে। এখন হলো সার্টিফিকেট, আপনি কোনো সার্টিফিকেট পেয়েছেন কিনা। তো ডিজিটাল মার্কেটিং এর সার্টিফিকেট অবশ্যই আপনার অ্যাড করা লাগবে। আমি এখানে লিখে দিলাম যে মার্কেটিং, হ্যাঁ, না, সার্টিফিকেটের দরকার নেই। আপনি চাইলে, হ্যাঁ, এটা হলো এক্সট্রা। আপনি চাইলে আপনার ওটাও অ্যাড করতে পারেন, যে হচ্ছে এই যে এই এসএসসি, তারপর হলো সার্টিফিকেট কই থেকে পাইছেন, ওই প্রতিষ্ঠানের নাম, দেন হচ্ছে ক্লিয়ার।
প্রতিষ্ঠানের এডুকেশন এবং আপনি চাইলে সার্টিফিকেট এখানে অ্যাড করতে পারেন, ডাজন্ট ম্যাটার। তবে ওইটা হচ্ছে আপনার এখানে দেখবে আপনার যে ডিজিটাল মার্কেটিং দিচ্ছেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্টিফিকেট আছে কিনা। ক্লিয়ার? এটা বেশি ইম্পর্টেন্ট। তো এখানে ধরেন স্কিল এন্ড টেকনোলজি কত সালে আপনার, যেহেতু ওইখানে এটা দেখবেন উপরে কি দিয়েছেন 23 সাল, তাহলে আপনি যদি সার্টিফিকেট পাইছেন 24 সালে এটা দেন তাহলে কি রিলেভেন্ট হইলো? অবশ্যই। তাহলে আপনি 23 সাল থেকে শুরু করছেন, সার্টিফিকেটও 23 সালে পাওয়া উচিত। ক্লিয়ার? তাহলে এখানে 2023 দিয়ে দিবেন। আদার্স যদি কোনো সার্টিফিকেট থাকে, যে আপনি ধরেন স্কিল এন্ড টেকনোলজি, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, দুইটা আসলো, আচ্ছা সমস্যা নেই। এখন আপনি যদি হচ্ছে মনে করেন গ্রাফিক ডিজাইনার পারেন, তাহলে গ্রাফিক ডিজাইনারটাও অ্যাড করতে পারেন, বা এসইও স্পেশাল যদি কোনো কোর্স করে থাকেন তাহলে স্পেশাল এসইও এটা লিখে আপনার সার্টিফিকেটের নাম দিয়ে এখানে দিতে পারেন। ঠিক আছে? এরপর আপনার ওয়েবসাইট যদি পার্সোনাল পোর্টফোলিও থাকে, ওই যে প্যান্থিয়ন সাইট করেছিলেন ওইটাই সুন্দর করে সাজাবেন যেন দেখতে অনেক গর্জিয়াস লাগে। দেন জাস্ট এখানে কন্টিনিউ করে দেবেন। যদি প্রোফাইল সাজানো না থাকে তাহলে দেওয়ার দরকার নাই।